বিশেষ করে আমি মনে করি পুলিশ ফোর্স যেটা তারা এখনো কি আপনার নাকে তেল দিয়ে ঘুমাইতে আছে। আমি মনে করি তাদেরকে আগে চেঞ্জ করা দরকার। আচ্ছা, ডিফেন্সটাকে কেন চেঞ্জ করা দরকার বলে মনে করেন? একটা প্রবাদ আছে, সরিষার মধ্যে ভূত, সরিষার মধ্যে ভূত, এখনো কি ওই ভূতগুলো রয়ে গেছে। আপনি যদি রাস্তায় দেখেন এখনো দেখবেন তারা কি ঘুমাইতে আছে, এটা করতেছে সেটা করতেছে, কিন্তু তাদের যে কাজের কাজ সেটা করতেছে না। পুলিশদের দিকে আপনি তাকান, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকান, সেনাবাহিনীরা ফিট। আর হচ্ছে যারা পুলিশ তাদের মধ্যে দেখা যায় যে এত বড় বড় ভুড়ি, গোপাল বাড়ের ভুড়িও মনে করেন কি ফেল তাদের সামনে। গোপাল বাড় যদি আজকে জীবিত থাকতো, গোপাল বাড় বলতো ভাই ছাইরা দেমা কাইন্দা বাঁচি। গোপাল বাড়ও লজ্জা পেয়ে গেত তাদের ভুড়ি দেখলে। একটা ডিফেন্সের লোকের ভুড়ি কিভাবে হয়, তার আগে তো একটা চোর চলে যাবে। তাদেরকে বাতাস খাওয়াইতে খাওয়াইতে মানে আমরা মোটা বানা ফেলছি। উনি একটা ফোর্সের লোক, উনি একটা ফোর্সের লোক, এটা বুঝতে হবে ওনার। উনি যত ছোট পোস্টে থাকা, যত বড় পোস্টে থাকুক, উনি একটা ফোর্সের লোক। ওনার ফিটনেস মাস্ট বি আপনার কি ফিট হতে হবে। আর যদি যারা আনফিট আছে তাদের সবাইকে কি বাদ দেওয়া হোক। আমি এটা বলবো না যে পুলিশরা সবই খারাপ, কিছু কিছু লোক খারাপ হওয়ার কারণে কি পুরো ডিফেন্স ফোর্সটাকে কি আমরা আপনার ব্লেম দিতে পারি না। তাই আমি মনে করি যে আপনার মনে করেন যারা আপনার ছাত্রলীগ এবং আপনার স্বৈরাচারের যারা দোষর আছে, ফ্যাসিস্ট আছে, তাদেরকে কি শাস্তি দেওয়া হোক। এবং যারা আপনার ভালো পুলিশ আছে, যারা আপনার মনে করেন দেশ ও জাতির জন্য কাজ করতে চায়, তাদেরকে কি পদোন্নতি দেওয়া হোক। আসলে শেখ হাসিনা এবং অন্যান্য যারা নেতা কর্মী ছিল, তারা যদি দেশ চালাতে পারে, তারা যদি লিডার হতে পারে, আমি তো এখন স্বপ্ন দেখতেছি যে আমিও রাষ্ট্রপতি হতে পারবো, কারণ আচ্ছা আমি তো ভালো চালাতে পারবো। আচ্ছা, মনে করেন যে আপনি এখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, হ্যাঁ। কোন কোন জায়গায় আপনি সংস্কার করবেন সর্বপ্রথম? আমি সর্বপ্রথম সংস্করণ করব আইনের হাত, যেটা বলা হয়, যেটা আসলে নোংরা হাত। আমি প্রথমেই পুলিশ ফোর্সটাকে বাদ দিয়ে দেবো। প্রথমে আমি পুলিশ ফোর্স বাদ দিয়ে দেবো, সেখানে কি আমি নতুন যারা আছে, যারা উদ্যমী, যারা দেশকে ভালোবাসে, তাদেরকে ইনক্লুড করব। ঠিক আছে, নতুন একটা ফোর্স তৈরি করব। তারপর হইতেছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটাকে আর উন্নত করার চেষ্টা করবো। কারণ একটা দেশের জন্য মূল ভিত্তি হচ্ছে শিক্ষা, শিক্ষা দীক্ষা। তারপর হচ্ছে আপনার ধর্মীয় যে বিষয়গুলা, একটা মানুষ যদি তার ধর্ম যেটাই হোক, হোক সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান, প্রত্যেকটা ধর্মই আপনার কি শান্তির বার্তা ছড়ায়। বাট কিছু মানুষ আছে যারা আপনার মনে করেন নিজের রাজনৈতিক দলটাকে তাদের ধর্ম বানায় নিছে, এবং যারা রাজনৈতিক প্রধান ব্যক্তিত্ব আছে তাদেরকে নিজেদের কি ধর্মীয় গুরু বা বলতে পারেন ধর্মীয় যে মূর্তিগুলা, ওগুলো বানায় নিছে। তো আমি চাবো যে আপনার মনে করেন একটা ধর্মীয় শাসনের মধ্যে দেশটাকে আনতে, যেখানে কি প্রত্যেকটা মানুষ তার ধর্মীয় ওই যে আপনার আচার আচরণ গুলো পালন করতে পারবে স্বাধীনভাবে। যেমন আমরা আগে দেখতে পারছি যে শুধু আপনার মনে করেন কিছু নির্দিষ্ট লোক আপনার তাদের অনুষ্ঠানগুলো পালন করতে পারত, কিন্তু এখন সবাই কি আপনার নিজ নিজ ধর্ম পালন করতেছে, হোক সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান, সবাই কি শান্তিপূর্ণভাবে পালন করতে পারতেছে। আগে একটা মুসলমান মনে করেন যদি আপনার নিজের ধর্ম পালন করতে গেলে তো দাড়ি থাকলে বলতো যে সে শিবির। আবার মনে করেন আপনার আর কত ইস্যু ধার করে তো আমরা জানি সবাই। তো এখন আসলে দেশ চেঞ্জ হয়েছে, দেশের প্রত্যেকটা ফর্মেটে আমি মনে করি চেঞ্জ করা দরকার। বিশেষ করে আমি মনে করি পুলিশ ফোর্স যেটা, তারা এখনো কি আপনার নাকে তেল দিয়ে ঘুমাইতে আছে। আমি মনে করি তাদেরকে আগে চেঞ্জ করা দরকার। আচ্ছা, ডিফেন্সটাকে কেন চেঞ্জ করা দরকার বলে মনে করেন? একটা প্রবাদ আছে, সরিষার মধ্যে ভূত, সরিষার মধ্যে ভূত, এখনো কি ওই ভূতগুলো রয়ে গেছে। আপনি যদি রাস্তায় দেখেন এখনো দেখবেন তারা কি ঘুমাইতে আছে, এটা করতেছে সেটা করতেছে, কিন্তু তাদের যে কাজের কাজ সেটা করতেছে না। পুলিশদের দিকে আপনি তাকান, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকান, সেনাবাহিনীরা ফিট। আর হচ্ছে যারা পুলিশ তাদের মধ্যে দেখা যায় যে এত বড় বড় ভুড়ি, গোপাল বাড়ের ভুড়িও মনে করেন কি ফেল তাদের সামনে। গোপাল বাড় যদি আজকে জীবিত থাকতো, গোপাল বাড় বলতো ভাই ছাইরা দেমা কাইন্দা বাঁচি। গোপাল বাড়ও লজ্জা পেয়ে গেত তাদের ভুড়ি দেখলে। একটা ডিফেন্সের লোকের ভুড়ি কিভাবে হয়, তার আগে তো একটা চোর চলে যাবে। তাদেরকে বাতাস খাওয়াইতে খাওয়াইতে মানে আমরা মোটা বানা ফেলছি। উনি একটা ফোর্সের লোক, উনি একটা ফোর্সের লোক, এটা বুঝতে হবে ওনার। উনি যত ছোট পোস্টে থাকা, যত বড় পোস্টে থাকুক, উনি একটা ফোর্সের লোক। ওনার ফিটনেস মাস্ট বি আপনার কি ফিট হতে হবে। আর যদি যারা আনফিট আছে তাদের সবাইকে কি বাদ দেওয়া হোক। আপনি কি আর কিছু বলতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই বলতে চাচ্ছি, কারণ এই 15-16 বছরে যারা আপনার মনে করেন আপনার পুলিশ ফোর্সে চান্স পেয়েছে, দেখা যাবে তারা সবাই কি কুত্তা লীগের যারা কর্মী তারাই। তাই আমি চাচ্ছি যারা আপনার মনে করেন এর সাথে জড়িত আছে তাদের সবার ফাইল খোলা হোক, এবং যারা এর সাথে জড়িত আছে, যারা কুত্তা লীগ, ছাত্রলীগ, যাই বলেন না কেন, সেই লোকগুলো আছে তাদেরকে কি বাদ দেওয়া হোক, এবং তারা কি কি অন্যায় করছে সেই অনুযায়ী কি ন্যায্য বিচার করা হোক। যে যতটুকু শাস্তি প্রাপ্য তাকে সেই পরিমাণ শাস্তি দেওয়া হোক। এবং যারা ভালো লোক আছে অবশ্যই কি তাদেরকে কি তাদের যোগ্যতা অনুযায়ী আপনার পুরস্কৃত করা হোক। আমি এটা বলবো না যে পুলিশরা সবই খারাপ, কিছু কিছু লোক
খারাপ হওয়ার কারণে কি পুরো ডিফেন্স ফোর্সটাকে কি আমরা আপনার ব্লেম দিতে পারি না। তাই আমি মনে করি যে আপনার মনে করেন যারা আপনার ছাত্রলীগ এবং আপনার স্বৈরাচারে যারা দোষর আছে, ফ্যাসিস্ট আছে, তাদেরকে কি শাস্তি দেওয়া হোক, এবং যারা আপনার ভালো পুলিশ আছে, যারা আপনার মনে করেন দেশ ও জাতির জন্য কাজ করতে চায়, তাদেরকে কি পদোন্নতি দেওয়া হোক। আচ্ছা, আপনি এই যে ডিপার্টমেন্টটা চেঞ্জ করতে চাচ্ছেন, এখানে চেঞ্জ করে কাদেরকে বসাতে চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি এখানে যারা যোগ্য লোক, যারা দেশকে ভালোবাসে, এক কথায় যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, যারা আপনার ন্যায়ের পথে চলতে চায়, তাদেরকে বসানো হোক। আমি এখানে বলবো না যে আপনার অমুক দলের লোককে বসান, তমুক দলের লোককে বসান। দ- কারণ কি আমি চাই জাতীয় স্বার্থে ভালো কিছু হোক। একটা দলের মধ্যে চোর, ছেচোর, বাটপার সবই থাকে, কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে যে ভালো লোক কি আছে, ভালো লোকটাকে বসাতে হবে। এখানে কোনো দলের হয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কারণ কি একটা দলের মধ্যে সব লোক থাকবে, কিন্তু আমরা চাই যে ভালো কোনো লোককে দায়িত্ব দেওয়া হোক। ৭৭-এর পরে শেখ হাসিনাকে পুনর্বাসন করছিল কি বিএনপি। পুনর্বাসন করার পরে বাংলাদেশের মানুষ ২৪-এ এসে একটা গণহত্যা দেখতে পেয়েছে। আবারও যদি শেখ হাসিনাকে পুনর্বাসন করে, তখন কি মানুষ আরো একটা গণহত্যা দেখবে কিনা সামনে? গণহত্যা দেখবে কিনা সেটা এখন এখান থেকে বলা যাচ্ছে না। তবে কথা হচ্ছে যে আমরা যারা আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছে, তো তারা যেসব আপনার সিদ্ধান্ত নিচ্ছে বা তারা যে রাষ্ট্র সংস্কার করতেছে, এটা খুবই ধীরগতির, এবং তাদের এই কার্যকলাপের কারণে কিন্তু পরবর্তীতে নতুন রূপে নতুনরা কিন্তু আবার স্বৈরাচার হইতে পারে। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সংবিধান সংস্কার কিংবা বাতিল করা। এই দুইটার একটা হলেই কিন্তু আমরা পরবর্তীতে যারা স্বৈরাচার হইতে পারে বা স্বৈরাচার মাতানোর সম্ভাবনা আছে, তাদেরকে আমরা রোধ করতে পারবো তাছাড়া সম্ভব না। না, তাছাড়া সম্ভব না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নাহিদ ইসলাম এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলে। নাহিদ ইসলাম আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, নেমে গেলেন উনি। ভাই আসসালামু আলাইকুম। পোস্টারে জুলাইয়ের অভ্যুত্থান দেবাশিস চক্রবর্তীর পোস্টারে জুলাইয়ের অভ্যুত্থানের স্টলে এসেছেন। হ্যাঁ, ভাই একটু আমাদের